ভাইরে, আমি জীবনে অনেক বেহায়া দেখছি, কিন্তু এই দুইজনের মতো বেহায়া আমি জীবনে কখনো দেখি নাই। ভাইরে, আমি জীবনে অনেক বেহায়া দেখছি, কিন্তু এই দুইজনের মতো বেহায়া আমি জীবনে কখনো দেখি নাই। আগে ভাবতাম এই দুনিয়াতে আমি হয়তো সবচেয়ে বড় বেহায়া, কারণ আমি ভাবতাম সময় অসময়ে ফোন টিপাটিপি করার জন্য আমি যেই পরিমাণ বাপ মার গালি খাইছি সেই পরিমাণ গালি হয়তো এই দুনিয়ার আর কেউ খায় নাই। সেই হিসেবে আমি ধরেই নিছিলাম আমি হয়তো এই দুনিয়ার সবচেয়ে বেহায়া পারসন। তারপর যখন আমি এই দুইজনকে দেখলাম তখন আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। আমি বুঝতে পারলাম দুনিয়াতে আমি সবচেয়ে বড় বেহায়া না, আমার চেয়েও বড় লেভেলের বেহায়া আছে। আমাকে না হয় শুধু বাবা মাই গালাগালি করে, এতেই আমার নিজেকে বেহায়া মনে হয়, কিন্তু এদেরকে পুরো বাংলাদেশ গালাগালি করে। তাদের কি কখনো নিজেকে বেহায়া মনে হয় না? আপনারা তো এই বেহায়া নাম্বার 1 কে চিনেন, তাই না? উনি আমাদের দেশের একমাত্র লো বাজেটের রাজকুমারী, যিনি আমাদের দেশের আরেক লো বাজেটের কোচি প্রিন্সের প্রেমে আসক্ত। তিনি এই লো বাজেটের প্রিন্সের প্রেমে এতটাই আসক্ত যে তার চেহারার ডিসপ্লের 12টা বাজিয়ে দিলেও তিনি কিছু করেন না। তিনি আবার চেহারা প্লাস্টিক সার্জারি করে আবার সেই গরিবের প্রিন্সের কাছে চলে আসে। গরিবের প্রিন্স তার সাথে থাকতে চায় না, তারপরও মামলা দিয়ে হলেও তার কাছে রাখতে চায়। এখন যে তাদের কাণ্ড আবার সামনে চলে আসছে সেটা তো আপনারা সবাই জানেন। লো বাজেটের রাজকুমারী লায়লা এখন আবার কচিপোলাটাকে বাসায় ডেকে এনে ঘুম পাড়িয়ে ছেলেটার মোবাইল থেকে আরেক মেয়ের সাথে উল্টাপাল্টা ছবি নিয়ে ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে। এখন এটা নিয়ে প্রিন্স মামুন লাইভে গিয়ে গরিবের রাজকুমারী লায়লাকে গালাগালি করছে, আর এদিকে লো বাজেটের রাজকুমারী লায়লা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে মামুন নাকি তার সাথে চিট করছে, আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে আজীবনের জন্য ভুলে গেলাম মামুনকে। কিন্তু 2 দিন পর আবার দেখা যাবে তারা একসাথে হয়ে গেছে। কথায় আছে না, শরম নাই যার সারা বাড়ি তার। এই অবস্থা হয়েছে আসলে লো বাজেটের রাজকুমারী লায়লার। আর এই বেহায়া নাম্বার 2 কেও তো আপনারা চিনেন, তাই না? উনি হচ্ছে আমাদের দেশের বিবাহ রানী। তিনি একজনকে বিবাহ করে কয়দিন সংসার করে আবার কয়দিন পর তার সাথে ডিভোর্স হয়ে যায়। সেই ডিভোর্সের কষ্ট ভোলার জন্য আরো একটা বিবাহ করে, এভাবেই তার বিবাহ চক্র চলতে থাকে। তাই তো তাকে দেখে মানুষ বলে তিনি যা শুরু করছে কয়দিন পর তো কোনো সিঙ্গেল ছেলে খুঁজে পাওয়া যাবে না, সব আস্তে আস্তে ধরে ধরে তিনি বিয়ে করে ফেলবে। এই বিয়ের বিষয়টা সাইডে রাখলে তার আরো একটা বিরক্তিকর বিষয় আছে, সেটা হলো তিনি কয়দিন পর পর সোশ্যাল মিডিয়ায় নাটক করে ওপারে চলে যাওয়ার ভং ধরে। কোনোবার ভিডিও করে এসব নাটক করে, আবার কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসব নাটক করে। এই তো কয়দিন আগে তার পেজ থেকে একটা স্ট্যাটাস সামনে আসলো তিনি নাকি আর বেঁচে নাই, কিন্তু অনেকেই তার বাসায় ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখে তিনি বেঁচে আছেন। তার পেজ থেকে এসব পোস্ট কে করছে সেটা নাকি সে নিজেও জানে না। এখন আপনারাই বলেন এটা কিছু হইল? তবে এখন যদি পুরো দেশের মানুষ মিলেও তাদের দুজনকে গালাগালি শুরু করে দেয় তাহলেও তাদের এই বেহায়াপনা বন্ধ করতে পারবে না, কারণ তাদের ব্রেনও নাই, লজ্জাও নাই। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে 2 দিন পর পর এদের ভণ্ডামি দেখতে আর ভালো লাগে না। গরিব না হলে মোবাইলটা আসার দিতাম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, পৃথিবীতে যদি সেরা বেহায়াদের কোনো অ্যাওয়ার্ডস দেওয়া হতো তাহলে আমার বিশ্বাস আমাদের দেশ থেকে তারা দুইজন এই অ্যাওয়ার্ডস জিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করত। Swear my mind